হেল্প করবে আমাকে? না না একদম কোনো দিক থেকে হেল্প করতে তো পারবে না, অতএব শুনে তোমার কি হবে? বুঝলা কি ব্যাপার? তুমি কাস্টমারদের ধোকা দিচ্ছ কেন এভাবে? কাস্টমার ধোকা দিচ্ছি? কাস্টমার ধোকা দিচ্ছ তাহলে দিচ্ছ। চিকেনের ওয়েট দিতে কত গ্রামে রাখছো? আমাদের 125 থেকে 130 গ্রাম। আর মাটনটা? মাটনটা 120 গ্রাম। 100। তো আর একটা কি নতুন আউটলেট বের হবে কি? দেখি চালাতে লাগি, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই করবো। 50 টাকা বিরিয়ানি দিয়ে লাভ হচ্ছে? ওই 1 টাকা 2 টাকা রাখি, বেশি থাকে না। 1 টাকা 2 টাকা। আমি ফ্লাওয়ার নয়, ফায়ার ওম্যান। আচ্ছা দাদা, আমরা শুনছি তুমি নাকি মানে ভোর 5টার সময় নাকি এখানে দোকান নিয়ে আসো, মানে যে রাত্রে বা সারা রাত ধরে তুমি অর্ডার করো। যাবে একদিন আমার ঘুমাই গিয়ে দেখে আসবে কখন থেকে করি। তা সেই স্ট্রাগলটা যদি আমাদের সামনে মানে আমার জীবন কাহিনী তোমাকে বলে লাভ কি? হেল্প করবে আমাকে? না না একদম। কোনো দিক থেকে হেল্প করতে তো পারবে না, অতএব শুনে তোমার কি হবে? বলো বলো, তুমি বলো। মানে ধরো আমি 300 পিস মাল এনেছি, আমার এখন শেষ, এই যে এরা খাবে, তাই এদের কি বলা যায়? কি অনেকে তো হতাশ হয়ে যাচ্ছে, এটা বলছি। কি বলা যায়? অর্ডার সংখ্যাটা আরো কোনোভাবে বাড়ানো যাবে না? সম্ভব না। তুমি কাস্টমারদের ধোকা দিচ্ছ কেন এভাবে? কাস্টমার ধোকা দিচ্ছি? কাস্টমার ধোকা দিচ্ছ তাহলে দিচ্ছি। আমরা যখন ভিডিও করতে আসছি তখন তুমি বলছো তুমি নাকি আনলিমিটেড দিচ্ছ, আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু আছে, কিন্তু কাস্টমার যখন খেতে আসছে তুমি আনলিমিটেড দিচ্ছ না, ওটা কাস্টমাররা বলছে। এরকম একটা ব্যক্তি আমাকে দেখাও, অ্যাক্টিভিটি দেখাবো। কমেন্টে তো তারা অনেকেই অনেক কমেন্ট করছে তুমি আনলিমিটেড দিচ্ছ না। দাদা ফেসবুকটা সবার জন্য, যে যেরকম পারে সে যেরকম কমেন্ট করে। নাকি আনলিমিটেড কি দিচ্ছ তুমি? এটা কাস্টমারে বলবে, আমি কি বলবো? তো ফার্স্ট টাইম তুমি যখন দোকানটা ওপেন করলে তখন কত হাঁড়ি বিরিয়ানি করতে? 1 হাঁড়ি। 1 হাঁড়ি মানে কত কিলো? 3 কিলো। 3 কিলো চলে। আর সেখান থেকে দাঁড়িয়ে এখন মোটামুটি 80 কিলো, 90 কিলো। 80 কিলো 90 কিলো। আর এক সময় তো আমেরিকান দাদা বলে তোমাকে কেউ চিনতো না, তাই তো? তো এখন তো তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, তো গিয়ে তোমার সাথে দেখা হলে ওই দেখো আমেরিকান দাদা আসছে, তো এই যে মানে রেসপন্স কেমন লাগে? এই দেখো জিয়াজি লাফাচ্ছে, লাফাচ্ছে। কি বলছো দাদা, বলে লাফাচ্ছে? এই দেখো, ওহো জাস্ট ওয়াও। কত গ্রাম বললে দাদা ওয়েট? আমাদের 150 গ্রাম এখন আছে। পুজোর সময় বাড়বে 10 টাকা, সাইজেও বাড়বে, কোয়ান্টিটিও বাড়বে, রেটও বাড়বে। হ্যাঁ রেটও বাড়বে। একদমই। জাস্ট মাটনের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলের মাটন। এইটা হচ্ছে 75 টাকা। এটা খালি 1 পিস চিকেন থাকবে, একটা আলু থাকবে, রাইস থাকবে, এটার দাম 75 টাকা। এটা হচ্ছে 100 টাকা। এটা 1 পিস চিকেন থাকবে, একটা আলু থাকবে, একটা ডিম থাকবে, রাইস ওভারফুল থাকবে, দাম 100 টাকা। বসে খেলে আনলিমিটেড, ঠিক আছে? 100 টাকারটায় 75-এ কিন্তু আনলিমিটেড ফিমিটেডের ব্যাপার নেই। 75-এ যা দেবো মোটামুটি একজনের পেট ভরে যাবে, ব্যাস। এইটা হচ্ছে 200 টাকা, 2 লিটার। এটা 2টো আলু থাকবে, 2টো ডিম থাকবে, 2টো স্যালাড থাকবে। মাটন চিকেন সব 200 গ্রাম? হ্যাঁ, আর চিকেন চাপ আছে নাকি? চিকেন চাপ আছে 80 টাকা করে তোমার। আচ্ছা আচ্ছা, মেইনলি শব্দ তো এখন বিরিয়ানির দোকানে গেলে অনেকে শুধু একটা জিনিস দেখায়, এবং একটা নিয়ে কন্ট্রোভার্সি যে বিরিয়ানিতে নাকি ফুড কালার ইউজ করছে। দেখিয়ে দাও এখানে কোনো কালার। তুমি কি ইউজ করছো? এখানে দেখিয়ে দাও, তাহলে তো বুঝতে তো দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানিতে কিন্তু কোনো ফুড কালার নেই। আচ্ছা, হলুদ হলুদ ভাবটা এটা কিসের বলে দাও? জাফরানে কালার। জাফরান কালার, তাই তো? আর রাইসগুলো দেখতে পাচ্ছ মোটামুটি কি রাইস ইউজ করো এখানে? বাসমতি রাইস, ট্রিপল এক্সেল রাইস আমাদের। আচ্ছা, তো দাদা এখন কি কি আইটেম রেডি হচ্ছে একটু দেখিয়ে দাও আমাদেরকে। এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। ফুলকপি গন্ধরাজ, তাই তো? তো ফুলকপি গন্ধরাজ কালারটা দেখতে পাচ্ছ, ও ও হো, এটা অসাধারণ একটা কালার। আর এখানে কি আছে? ওটা আলু 65 সেম ওইদিকে আছে। আচ্ছা চলো তাহলে। তো দাদা বলছে ওখানে আরো আইটেম আছে, দেখাবে। এটা হচ্ছে চানা পনির। চানা পনির? চানা তো দেখতে পাচ্ছ চানা পনিরের কালারটা দেখো, অসাধারণ একটা কালার আছে, তারপরে লাল লাল। আর এখানে কি আছে দাদা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে আলু 65। আলু 60 হবে তো? আলু 65। সত্যি কালারগুলোর জন্য অসাধারণ লাগছে। আশা করি খেতেও অসাধারণ হবে, কিন্তু এত সুন্দর কালার কি করে আনো তোমরা বলো তো? অসাধারণ একটা কালার, মশলা কালার সমস্ত, তাই তো? অরুণ দা, তাই তো? একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। তুমি যে 50 টাকায় বিরিয়ানি দিচ্ছ, মানে হঠাৎ তোমার 50 টাকায় বিরিয়ানি দেওয়ার কারণটা কি? কি উদ্দেশ্য দিচ্ছ? কারণটা হলো আমার এখানে পরোটার দোকান, বলো তো, পরোটা লুচি এইসব বিক্রি হয়। তো আমি চিন্তা করলাম যে 30 টাকা, 40 টাকা, 50 টাকা আমার এইটাই খাবার খেয়ে যাচ্ছে, তার ভিতরে যদি আমি এটা চালু করি কেমন হবে। হ্যাঁ, তো আমি ওই চিন্তা করতে করতে একদিন 3 কেজি চাল এনে শুরু করলাম। দেখলাম পুরো মালটাই কেটে গেল। হ্যাঁ, লোকে খাচ্ছে, ভালোও বলছে।
হাফ ফ্রাই করে নিয়ে আসি। তোমরা জানো এখানটা আমার খুব ভিড় হয়ে যায়, যার কারণে এত মাল করা সম্ভব না এখানটা দাঁড়িয়ে, ভেতরে নাহলে বয়েলটা কম হয়, তার কারণে এটা ফ্রাই করে নিয়ে আসি। আচ্ছা দিদি, পার ডে কত কিলো চিকেনের পকোড়া করো তুমি? এখন আমার কত বলবো, 29 হয়ে যায়, 28 কিলো হয়। এই কত বছর থেকে, মানে কত বছর থেকে তুমি 2 টাকা করে চিকেন পকোড়া দিয়ে আসছো? 3 বছর। 3 বছর থেকে একই সেটা কম না। একই রকম ভাবে রেখে গেছো। তো এখন তো চিকেনের রেটটা তো হাই। যতদিন আমি বাঁচবো ততদিন 2 টাকার পকোড়া খাইয়ে যাবো। কি বলছো তুমি? হ্যাঁ। তো যতদিন যাচ্ছে তত কি ফোনপে পাওয়াটার কি চাহিদা বাড়ছে? সে তো সোশ্যাল নেটওয়ার্ক বলবে, আমি তো বলতে পারছি না। মানুষ বলবে। পরোটার চাহিদা অবশ্যই মানুষ বলবে। আর তোমার কাছে কাকা এই ফোনপে, মানে এই যে পরোটা যে তুমি বানাও, তোমার যে পরোটা যে রেসিপি, এই রেসিপিটা তোমার মাথায় আসলো কি করে? এটা আস্তে আস্তে 27 বছর স্ট্রাগল করতে করতে এই জায়গা তৈরি হয়। প্রচুরভাবে স্ট্রাগল করেছি বলেই এই জায়গা তৈরি করতে পেরেছি। এই দোকানটা কত বছরের তাও? 27 বছর চলছে। 27 বছর।